যাত্রাপুর থানার বিরুদ্ধে গাঁজা দিয়ে মিথ্যা মামলা সাজানোর অভিযোগে কাঠালিয়া টু সোনামুড়া রাস্তার মাঝে ভাগাই চড়ে বসে রাস্তা অবরোধে বসে গ্রামবাসীরা। তাদের অভিযোগ, যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরূপ দেববর্মা নাকি টাকার জন্য মিথ্যা মামলা সাজিয়েছেন। যদিও এর আগেও যাত্রাপুর থানার বিরুদ্ধে এমন অভিযোগ আসে। পুলিশ রাতের আধারে কিংবা দিনের বেলা নির্জন সময়ে বাড়ির আশপাশ থেকে গাঁজা দিয়ে মানুষের বাড়ি ঘরে রেখে মিথ্যা মামলা নেয়। এমন অভিযোগ নিয়ে সোমবার সকাল হতেই রাস্তায় অবরোধে বসে স্থানীয় জনগণ। এমনিতেই যাত্রাপুর থানা এলাকা থেকে গাঁজা বিরোধী অভিযানে লোক দেখানো নামে পুলিশ। তবে সংবাদের আড়ালে আধার বাণিজ্যে যাত্রাপুর প্রশাসন কম যায় না বলেও অভিযোগ স্থানীয়দের। আজকের অবরোধটি মূলত যাত্রাপুর পুলিশ প্রশাসন নাকি বাগাইচরের স্থানীয় বাসিন্দার আব্দুল রহমানের বাড়ির পাশ থেকে উদ্ধার করা গাঁজা ওনার বাড়িতে রেখে আব্দুল রহমানের বড় পুত্রকে ফাঁসানোর অভিযোগ। সূত্রে জানা যায়, রহমানের বড় সন্তান আলমগীর হোসেন যে নাকি ইটালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। স্থানীয়দের দাবি, এলাকার শিক্ষিত ছেলেটি এইভাবে ভাসানোর জন্য ওনাদের আজকের এই অবরোধ। পরবর্তী সময়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে যদিও অবরোধ তুলে নেন, তবে তাদের হুঁশিয়ারি ছিল যদি আলমগীরকে গ্রেফতার করা হয় পুনরায় তারা অবরোধে বসবেন। সবাইকে নমস্কার। আজকে অবরোধটা হলো কালকে একটার সময় পুলিশ রাবার বাগান থেকে গাঁজা পায়, এই বা কারা রেখেছে পুলিশ পায়নি। এবং রাবার বাগানের পাশে আব্দুর রহমানের বাড়ি ছিল, ওই বাড়িতে কাউকে না পেয়ে ওই বাড়িতে গিয়ে গাঁজা রেখে ভিডিও, অডিও এবং ছবি তোলা হয়। তারপরে পার্শ্ববর্তী যে বাড়ির লোক আছে ওই লোকের জিজ্ঞাসা করে ওই বাড়ির লোকের নাম কি, তো তারা তো নিঃসন্দেহে বলে দিয়েছিল ওই বাড়ির নামের লোক আলমগীর হোসেন। ওনার নামে এফআইআর করে থানায় নিয়ে চলে গেছে, কিন্তু ওই গাঁজার সঙ্গে কোনো লোক পায়নি এবং কোনো লোক আসিল না ওইখানে। পুলিশ প্রশাসন রাবার বাগান থেকে গাঁজা নিয়ে যায় এবং বর্তমানে 15 হতে 16 জন দেখতে পেয়েছে। এতটুকু। কোন থানার বিরুদ্ধে এই অভিযোগ? হয়তো কাঠালিয়া যাত্রাপুর থানা। ওসি কে ছিলেন, নেতৃত্বে কে ছিলেন? অরুণ দেববর্মা। প্রতিটা উদাহরণ আপনাদের কাছে এখন আমার কাছে কোনো ইনকোয়ারি ম্যাটার নাই। আপনারা যেগুলি কইতেছেন ঠিক আছে, আমি এগুলি দেখুন, কথা কমু, হ্যাঁ, তাদের সাথে কথা কমু। কিন্তু এখন যেটা আছে রাস্তা অবরোধটা উঠান, আমি তো কথা দিলাম, আপনারা যদি নির্দেশ হয় আপনারা এটা ইয়ে করে দাও। পুলিশেরও তো অথরিটি, কথা দিচ্ছেন আমরা অবরোধ উড়ে নেব। আবার যদি আমরা যদি যে অন্যায়কারী যদি শাস্তি আমরা আবার অবরোধে নামে যাব না। অন্যায়কারী না, আমি কইছি নির্দোষ ব্যক্তি কোনোদিন নির্দোষ সে আমরা দেখুম, আমরা ইনকোয়ারি যে প্রসেস আছে সেই প্রসেস আমরা যদি কোনো তার স্পট থেকে কোনো জীবনে কোনোদিন দাগ থাকে আপনি 100বার শাস্তি দেন। আর যদি মনে করেন যে সক্রান্ত করি সাজে আমি এটা নিজে পুলিশে হারে না, পুলিশে হারে না, আইনে হারে না, এরকম কোনো কাজ নাই। আইনে আপনারা বার করে পুরো এলাকা জোড়া আপনি চেষ্টা করে চান, তে যদি একটু দোষ থাকে তে শাস্তি দেন। ঠিক আছে, আমরা দেখি, এটা আমরা ইনকোয়ারি করবো, আর উপরেও আমরা পাঠাইতেছি, কথা কইতেছি, আপনার রিপোর্টটা এটা আমরা অবরোধ উঠালাম। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। এবার আপনার শহর শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক। আমাদের এখানে রক্ত, মল, মূত্র, শুক্র, কফ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে, সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন। তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই। তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে। আমাদের যোগাযোগ নম্বর 8787377586 অথবা 8730845659। ধন্যবাদ।